আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। এর অর্থ হলো আল্লাহই ভালো জানেন, এটার উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। আলিফ লাম মিম এগুলার অর্থ, উদ্দেশ্য, মতলব মানুষ জানে না, আল্লাহই ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কিতাবের আয়াত সমূহ। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, আয়াতগুলো নেককার মানুষের জন্য হেদায়েত এবং রহমত। কোরআনের আয়াত, কোরআনের আয়াতের উপর যারা আমল করবে, যারা কোরআন থেকে নূর গ্রহণ করবে, আশা করা যায় আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর রাখবেন। সূরা শুরা 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআনকে আমি করেছি নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকেই হেদায়েত দান করি। কোরআন আরেক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা, ওয়াজ, কোরআন রহমত, কোরআন হেদায়েত, কোরআন আরোগ্য, কোরআন ঔষধ। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য, ওয়া হুদা, হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, নেককার মানুষ যারা, লিল মুমিনিন, ঈমানদার যারা, তাদের জন্য রহমত। কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। অন্তরে যাদের বেধি আছে তারা কোরআন তেলাওয়াত করবে, কিছুক্ষণের মধ্যে অন্তরের পরিবর্তন লক্ষ্য করবে। নিজে তেলাওয়াত করতে না পারলে হাফিজি মাদ্রাসার হেফজখানায় 5-10 মিনিট বসে থাকবেন, গিয়ে একটু পরেই দেখবেন অন্তরের হালাত আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে। এটা কোরআনের আকর্ষণ। এটা আল্লাহ বললেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, নেককার মানুষ যারা, তাদের জন্য এই প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতগুলা হেদায়েত, এগুলা তাদের জন্য রহমত। আল্লাহ আমাদের সকলকে কোরআন থেকে হেদায়েত, রহমত বেশি বেশি গ্রহণ করার তৌফিক দান করেন। নেককার মানুষ কারা? তাদের 3টি গুণ আল্লাহ তুলে ধরেছেন এখানে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 1 নম্বর যারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাস রাখে। নেককার মানুষ কারা? যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা আখিরাতে বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই সফল কাম। আমি আল্লাহ তাদেরকে সফল বলে কোরআনে ঘোষণা করলাম। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, আখিরাতে বিশ্বাস রাখা। প্রশ্ন হলো, নামাজ কায়েম কাকে বলে? মৌলিকভাবে আগে 5টি কথা মনে রাখেন, এরপর আমি আলোচনা করছি। নামাজ কায়েম করা বা নামাজ প্রতিষ্ঠিত করার 1 নম্বর উদ্দেশ্য আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা।
2 নম্বর, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, নামাজের রুকু এবং সেজদা নামে অন্যতম কিছু বিধান আছে। এই রুকু সেজদার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া, এটাও নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা মানেও নামাজ প্রতিষ্ঠিত করা। 4 নম্বর, ঘরের সদস্যদেরকে নামাজের হুকুম করা মানেও নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। 5 নম্বর, এলাকায়, সমাজে, থানায়, জেলায়, রাষ্ট্রে, সর্বত্র প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায়, তাদেরকে নামাজি বানানোর চিন্তা, ফিকির, চেষ্টা, মুজাহাদা চালানো, এর মানেও নামাজ কায়েম করা। এই হলো নামাজ কায়েম দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য বললাম।